মা একটু সুজি পিঠা বানায় দাও না। আচ্ছা বাবা, ঠিক আছে, এখনই আমি তোমার জন্য বানাই দিচ্ছি। রান্নাঘরে চলে আসলাম। শসা কুচি করে নিয়েছি, ধনেপাতা, গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা ডিম, মায়োনিজ নিয়েছি 2 চামচ, একটা মিক্সিং বোল নিয়েছি। এই মিক্সিং বোলে একে একে শসা কুচি 1 বাটি, গাজর, কাঁচামরিচ, আমি লালটা কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিলাম, ধনে পাতা কুচি, সামান্য একটু লবণ, গোলমরিচ গুঁড়া, টমেটো সস, মায়োনিজ দিয়ে ভালোভাবে মাখাই নেব। একটু মরিচের গুঁড়া ছিল, ভেজে রাখা মরিচের গুঁড়া, সেটাও দিলাম যে খাবারের স্বাদটা ভালো লাগবে। মিক্সিং বলে আটাটা গুলাই নিয়েছি, এইরকম একটু ঘনত্ব থাকবে। একটা ডিম নিলাম আটাটার মধ্যে, ডিমটা ভালোভাবে ফেটে নেব। অনেকে মিক্সিং বোল বা যেটা দিয়ে ফ্যাটাইতে ভালো লাগে করে নিতে পারেন। চুলাটা অন করে দিলাম, তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু গরম করে নিয়ে রুটি আটাটা একটু ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ আটার মতো। তার মধ্যে ওই মাখানো ডোটা, সবজিটা দিয়ে দিলাম। এটা আমি এপিঠ ওপিঠ ভাজ করে নিব। একটু লাল লাল বাদামি হইলে তুলে ফেলব, তাহলে আমার হয়ে যাবে সবজি রুটি। অনেক মজাদার এবং অনেক লোভনীয় একটা খাবার। বাচ্চারা তো খাবে, একটু ঝাল কম হলে তো কথাই নেই। আমি বোঝার ক্ষেত্রে এটা একদম চিড়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই ডোটা। অনেক সুন্দর এবং খেতেও অনেক দুর্দান্ত, অনেক মজা, টেস্টি। এরকম নরম তুলতুলের ভিতরে একদম সবজিগুলো সুন্দর, একদম গ্রেভি গ্রেভি ভাব চলে আসছে, খাইতেও অনেক মজা। মা অনেক মজা হয়েছে।